নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল 3 কিশোরী। প্রশাসনের তৎপরতায় 3 জনেরই মৃতদেহ নদী থেকে উদ্ধার হয়। ঘটনার জেরে শোকাহত রয়েছে মালদহের মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুরের কালীটোলা এলাকার পরিবার। গত সোমবারের এই ঘটনায় শোকাহত রয়েছে 3 কিশোরীর পরিবার। শুক্রবার দুপুরে এই ঘটনায় সমবেদনা জানাতে এই পরিবারগুলির পাশে দাঁড়াতে গ্রামে গেলেন মানিকচক বিধানসভার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল, সঙ্গে মানিকচক ব্লক বিডিও সৌরভ কুমার মণ্ডল, মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য সহ প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে 3 জন নাবালিকা পিঙ্কি মণ্ডল, তিথি মণ্ডল ও ইতি মণ্ডল নদীর জলে তলিয়ে যায়। 24 ঘন্টারও বেশি তল্লাশি অভিযান চালিয়ে প্রশাসন 3 জনকে উদ্ধার করে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া। এদিন বিধায়ক 3টি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দেন। মৃত 3 নাবালিকার আত্মার শান্তি কামনা করেন। সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা যাতে এই পরিবারগুলি পায় তার আশ্বাস দেন বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। সৎকার্য থেকে শুরু করে আগামীতে পাশে থাকার জন্য বিভিন্ন রকমভাবে সাহায্যের আশ্বাস দেন বিধায়ক। প্রাথমিকভাবে পরিবারগুলিকে প্রশাসনের তরফে খাদ্য সামগ্রী, পোশাক, ত্রিপল সহ নগদ কিছু অর্থও তুলে দেওয়া হয়। আগামীতে এই ধরনের ঘটনা যাতে নদীতে আর না ঘটে সেজন্য প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক প্রচার চালানো হবে, সেই নির্দেশও দিলেন বিধায়ক। রাজ্য সরকারের তরফে যে ধরনের সহযোগিতা করা যায় সমস্তটাই করা হবে বলে জানান বিধায়ক। গত সোমবার সকাল 9টায় এই গোপালপুরের কালীটোলার 3টে মেয়ে স্নান করতে গিয়ে নাবালক মেয়ে ডুবে যায় এবং তাকে মারা যায়। প্রশাসনিকভাবে আমার নির্দেশে এখানকার বিধায়কের সুবাদে তাদের পরিবারের পাশে সর্বদাই আমাদের টিম, মানে ভারতীয় জনতা পার্টির টিম, প্রশাসনিক টিম, আইসি থেকে বিডিও থেকে ডিএম লেভেলের সবাই এসে উদ্ধার করা হয়। তার সঠিকভাবে প্রশাসনিকভাবে সৎকার্যেরও ব্যবস্থা করা হয়। আজকে ওই পরিবারের পেশে সবাই বেদনা জানাতে এসেছি আজ বিধায়ক হিসাবে, যে সর্বদাই তারা ভরসা রেখেছে আমার উপরে, আমাদের উপরে ভরসা রেখেছে। অর্থাৎ সর্বদাই পরিবারের মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, 3 কন্যাকে, 3 লক্ষ্মীকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সার্বিকভাবে তাদের পরিবারে আরও 2টো করে 3 ভাইয়েরই ছেলে আছে, পড়াশোনা থেকে শুরু করে আমাদের সরকারি ডুবে মারা গেছে আর্থিক সাহায্য বড় ধরনের পাবে, সেটা ব্যবস্থা করছি আমরা। আজকে ওদের পরিবারের পাশে শ্রাদ্ধের জন্য ত্রিপাল, তাদেরকে যা বাসন টাসন হয়, কিছু আর্থিক সাহায্য, ওই চাল দেওয়া হয়েছে, আরও কিছু লাগলে শ্রাদ্ধের জন্য সেই ব্যবস্থা করা হবে। আর এক কথায় কি, এই খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সর্বদাই এই পরিবারের পাশে সার্বিক এইরকম ঘটনা না ঘটে কোথাটায় গোপালপুর থেকে শুরু করে মানিকচক বিধানসভায় বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানুষকে সজাগ হতেও বলেছি যে এইরকম নদীতে যারা সাঁতার না জানে সাঁতার না কাটানো, পরিবারের তরফ থেকে যেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়। আমাদের একটা মাইকিংও করা হবে, বোর্ডও লাগানো হবে প্রশাসনিক তরফ থেকে, এবং গোপালপুরবাসীকেও বললাম সর্বধর্ম নির্বিশেষে যে তারা যেন সজাগ থাকুক এবং তারা এই রকম ঘটনা যেন আর দেখতে না হয়। একসঙ্গে 3টা কন্যা প্রাণ গেছে, 2টো প্রাইমারিতে পড়তো, একটা হাই স্কুলে পড়াশোনা করতো আছে, তো এই ঘটনা আর না দেখতে হয় তার জন্য বলা হয়েছে। এবং এইখানকার লোক, গোপালপুরের সমস্ত লোক পরিবারের পাশে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি যারা পাশে আছে, আমরাও বিধায়ক হিসাবে, প্রশাসন হিসাবে পরিবারের পাশে আছি। সর্বদাই সার্বিক ওই পরিবারের উন্নতি করার জন্য, পরিবারের আর যেন কষ্ট না পেতে হয় তার জন্য সার্বিকভাবে সর্বদাই শহীদ আমরা করব। বিগত সরকার তো আমি তো বললাম যে আমরা 3টা স্টেপে, একটা স্টেপে ওদের সৎকার্যের যা যা ব্যবস্থা, অ্যাম্বুলেন্স থেকে আনা যা যা করার করেছি। শ্রাদ্ধের জন্য আজকে দেওয়া হলে একটা বড় আর্থিক সাহায্য দেওয়া হবে, যেহেতু আমাদের ফিনান্স ডিপার্টমেন্টের ব্যাপার আছে, তো বিগত সরকার 2 ছিল, এখন 4 হয়েছে। ওই ব্যবস্থাটা করে আমরা একসঙ্গে আবার আসবো পরিবারের দেশে, এবং তার জন্য তার পরিবার উন্নতি, ছেলেদের পড়াশোনা সঠিক যেন ইউটিলাইজ করে, সেটা ভবিষ্যতে যেন আরও এইরকম ঘটনা পরিবারে না ঘটে, তার জন্য আমরা বলেছি ওনাকে, এবং পাবে খুব তাড়াতাড়ি ওই সাহায্যটা দেবো। হ্যাঁ, ওর একটা ছেলে অসুখে আছে এবং দেখতে বলেছে আমাদেরকে যে সর্বদা আপনারা দেখবেন এই রকমের যেরকম এসছেন, সর্বদা আমাদের কাজ হলো মানুষকে নিয়ে চলা এবং সার্বিকভাবে বিপদে তাদের পাশে দাঁড়ানো। জনগণের সরকার, জনগণকে নিয়ে চলবে, তাদের পাশেই থাকবো আমরা। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।